হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে গুগল লেন্সের মাধ্যমে ইমেজকে টেক্সটে কনভার্ট করা যায়। ইমেজ থেকে টেক্সট কনভার্ট করার জন্য কোনো অ্যাপ ইনস্টল এক্ষেত্রে করা লাগবে না। আমরা নর্মালি ইমেজ থেকে টেক্সট কনভার্ট করার জন্য গুগল প্লে স্টোর থেকে প্রচুর পরিমাণে অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি এবং এই অ্যাপসগুলো আসলে সঠিকভাবে সবসময় কাজ করে না, কখনো হ্যাং করে, কখনো প্রচুর পরিমাণে অ্যাড ডিস্টার্ব করে। সো আমরা যদি গুগল লেন্স বিল্ট ইন যে অ্যাপসটা আছে আমাদের, সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা সহজে যে কোনো ইমেজকে আমরা টেক্সটে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা মোবাইল থেকেও করতে পারি, আমাদের কম্পিউটার বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো মোবাইল থেকে করতে হলে মোবাইলে যে গুগল অ্যাপসটা আছে সেটা আমরা সরাসরি ওপেন করলে এখানে আমরা লেন্স আইকন দেখতে পাই, অথবা আমরা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি লেন্স আইকনটা আমরা ওখান থেকে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট করে কম্পিউটার থেকে দেখে আমাদের প্রথমত আমাদের গুগল ক্রোম ওপেন করা আছে এখানে। সো এখানে যেটা দেখেন যে আমাদের গুগল ক্রোমে আমাদের লেন্স গুগল লেন্সটা এখানে বিল্ট ইন আছে। সো এই লেন্স আইকনটাতে আমরা আসলে ক্লিক দিয়ে আমরা ইমেজ আপলোড করব। সো আমরা এখানে দেখি মোবাইল এবং কম্পিউটার সেম প্রসেসিং। সো এখানে আমরা ক্লিক দিলাম, এখান থেকে ফাইল আপলোড। সো আমাদের অলরেডি ফাইল রেডি করা আছে। আমি একটা বাই হ্যান্ড রাইটিং এর একটা ইমেজ টেক্সট কনভার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা হ্যান্ড রাইটিং, এখানে আমরা যখন ওপেন করব তখন দেখতে পাবো আসলে যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে হ্যান্ড রাইটিং। এখানে মূলত লেন্সের কাজটা হচ্ছে সিমিলার ইমেজ সার্চ করে দেওয়া। সো এখানে সিমিলার ইমেজ সার্চ করার ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটাও আমরা কাজ করে দিতে পারি। সো আমাদের এখান থেকে দেখেন যে অপশনগুলো এসছে একই রকম অপশন আপনি মোবাইলের ক্ষেত্রে পাবেন। এখানে সার্চ আছে, টেক্সট আছে, ট্রান্সলেট আছে। আমরা চাইলে এখান থেকে টেক্সট কপি করতে পারি, আবার চাইলে ট্রান্সলেটও করতে পারি। সো এখানে ট্রান্সলেটও করা যায়, আমরা টেক্সট চাইলে ট্রান্সলেট করতে পারি, আবার কপি করতে পারি। সো এখানে আমরা যদি টেক্সটে ক্লিক দিই তাহলে আমাদের এখানে এই টেক্সট গুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে টেক্সট গুলো সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এখানে চাইলে আমরা ট্রান্সলেটও করতে পারি। ক্লিক দিলে কপি হয়ে যাবে, অল টেক্সট যা আছে সেগুলো কপি হয়ে যাবে। সো আমরা এখান থেকে কপি ক্লিক দিলাম, দিয়ে আমাদের পূর্বেই আমরা যে কোথায় পেস্ট করবো, আমরা অলরেডি মাইক্রোসফটে ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। সো আমরা এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের ইমেজ এবং আমাদের এখানে লেখাগুলো মোটামুটি একই রকম আসবে, যেহেতু হ্যান্ড রাইটিং এর লেখার ক্ষেত্রে আমাদের কিছু ভিন্নতা থাকেই। সো এখানে কিছু ভিন্নতা হয়তো আসবে আমাদের ক্ষেত্রে। সো আমরা এখানে দেখি যে ইমেজটা আমাদের ছিল সেই ইমেজটার ক্ষেত্রে এরকম টেক্সট আমরা কপি করলাম। এখানে 9 নাম্বার কোশ্চেনটা একটু বড় আকারে। সো আমরা এটা নরমালি যেটা করতে পারি, আমরা যে এই ইমেজটা পরে মোটামুটি আমাদের 90% কাজ এখানে কভার হয়ে যায়। এরপরে হয়তো কিছু হ্যান্ডরাইটিং এর জন্য প্রবলেম থাকতে পারে, তবে যদি আমরা এটাকে আমরা একটা টেক্সট একটা ট্রাই করি যে আমরা এটা ডিলিট করে দিই, আমরা একটা প্রিন্টেড কপি টাইপ করা একটাকে আমরা ট্রান্সলেট করে দেখি। সো আমরা যাচ্ছি আবার আমরা গুগল লেন্সে ব্যাক করি। গুগল লেন্সে আরেকটা ফাইল আপলোড করতেছি, যেটা আমাদের অলরেডি প্রিন্টেড কপি ইমেজ আকারে করা আছে। সো এখানে দেখেন আমি একটা স্যাম্পল ইমেজ লরেন ইপসাম। সো আমি এটাকে কপি ওপেন করলাম। তো আমাদের সার্চ চলে এসছে। এখানে দেখেন আমরা যে এখানে সার্চ অপশন, এই সার্চের জন্য অলরেডি সার্চের জন্য আমরা এখানে এই পাশে পুরা সার্চ বক্স পাচ্ছি। সো আমাদের
টেক্সট যদি আমরা টেক্সটটা কপি করি, এই টেক্সট কপি করলে আমাদের এখানে টেক্সট কপি হয়ে যাবে। সো আমরা দেখি টেক্সটে গেলে আমাদের পুরো টেক্সটটা কপি হয়ে যাবে। আমরা সিলেক্ট অল টেক্সট ক্লিক দিলাম। সো এবার আমরা কপি করলাম। আমরা আবার আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, এখানে আমরা পেস্ট করলাম। সো এখানে দেখেন পুরা যেভাবে ছিল প্যারা ওয়াইজ কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেছে। সো আমরা দেখি 1 প্যারা 2 প্যারা 3 প্যারা 4 প্যারা। সো 4 প্যারা এখানে দেখেন সেই প্যারা ওয়াইজ 1টা 2টা 3টা ও 4টা প্যারাই কিন্তু ডামি টেক্সটটা কপি হয়ে গেছে।